You should spend about 20 minutes on questions 14 to 26. Well, 14 to 26, which are based on reading passage 2 below. নিচের প্যাসেজে 20 মিনিটে 14 থেকে 26টা প্রশ্ন আনসার করতে হবে। 14 থেকে 26 সংখ্যক প্রশ্নটা আনসার করতে হবে। তার মানে 26 minus 14 তাহলে +1 টোটাল 13টা প্রশ্ন আছে। এই প্যাসেজে 13টা প্রশ্ন আছে, 13টা প্রশ্নের আনসার বের করতে হবে আমাদের 13 মিনিট 20 মিনিটে। তো হেডিং কি দেওয়া আছে, ইন্ট্রোডাকশন টু ফিল্ম সাউন্ড। তাহলে ফিল্ম সাউন্ড নিয়ে আলোচনা হবে, আমরা বুঝতে পেরেছি। এবার আমরা প্রশ্নগুলো এক নজর দেখে নিব যে কি কি কোন কোন ধরনের প্রশ্ন আমাদের এই প্যারাগ্রাফে এই প্যাসেজে আছে। প্রথমেই দেওয়া আছে কোয়েশ্চেন্স 14 to 18। তাহলে 14 to 18 14, 15, 16, 17, 18 5টা প্রশ্ন। 14 to 18, choose the correct letter A, B, C or D. Write the correct letter in boxes 14 to 18 on your answer sheet. তাহলে এটা হচ্ছে MCQ কোয়েশ্চেন। বুঝতে পেরেছি এটা হচ্ছে MCQ কোয়েশ্চেন। MCQ কোয়েশ্চেন আমাদের প্রথম শুধু আমরা প্রশ্ন পড়ব, অপশন পড়ব না। প্রথম প্রশ্নটা পড়া যাক। In the first paragraph, the writer makes a point that. প্রথম প্যারাগ্রাফে রাইটার একটা যুক্তি দেখাচ্ছেন। তাহলে আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়ে এই কোয়েশ্চেনে ফিরে আসব। এর পরবর্তীতে কি দেওয়া আছে একটু দেখে নেই, কোন ধরনের প্রশ্ন দেওয়া আছে। ট্রু ফলস নট গিভেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুইটা প্রশ্ন পড়া দরকার। So audiences are like to be surprised if a film lacks background music. ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি না থাকে তাহলে দর্শকরা অবাক হয়ে যাবেন, সারপ্রাইজড হয়ে যাবেন। কথাটা সত্যি কিনা সেটা আমরা দেখব। Background music may anticipate a development in a film. Background music may anticipate a development in a film. একটা ফিল্মের যে ডেভেলপমেন্টটা সেটা অনুমান করা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্য দিয়ে। তাহলে আমরা দেখলাম ফিল্ম ডেভেলপমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকলে অডিয়েন্স কনফিউজ হয়ে যাবে কিনা বা সারপ্রাইজ হয়ে যাবে কিনা, এই তথ্যটা আমাদেরকে খুঁজতে হবে। তাহলে আমরা আপাতত এতটুকু নিয়ে প্যাসেজে ফিরে যাই। পরবর্তী প্রশ্নগুলো দি অডিয়েন্সেস রেসপন্স টু ডিফারেন্ট, এটা পরে দেখবো আমরা। প্রথমে প্যারাগ্রাফটা পড়া যাক। Though we might think of film as an essentially visual experience, যদিও আমরা মনে করি ফিল্ম দেখা মানে হচ্ছে ভিজুয়াল কোনো কিছু দেখবো, চোখে দেখবো, এই ধরনের কোনো কিছু, চোখের কাজ, we really cannot afford to underestimate the importance of film sounds. তো ফিল্ম দেখাটা যদিও চোখের কাজ বলে মনে হতে পারে, তবুও কিন্তু আমরা এখানে শব্দের বিষয়টাকে অবমাননা করতে পারবো না, আন্ডারএস্টিমেট করতে পারবো না। A meaningful soundtrack is often as complicated as the image on the screen. পর্দায় ছবির গুরুত্ব যতটুকু, অনেক সময় শব্দের গুরুত্ব ততটুকু। একটা ফিল্মে ছবির গুরুত্ব যতটুকু, শব্দের গুরুত্ব ততটুকু। And is ultimately just as much responsibility of the director. এবং এই কারণে শব্দটাও মানে ছবি বানানোর ক্ষেত্রে যেরকম প্রযোজকের ভূমিকা বেশি, ঠিক একইভাবে শব্দের ক্ষেত্রেও আলটিমেটলি প্রযোজকের ভূমিকাই রয়ে যায়। তাহলে শুরুতেই আমরা দেখতে পেলাম যে আসলে এই প্যারাগ্রাফে যে জিনিসটার প্রতি জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মুভিতে বা ফিল্মে ছবি যতটুকু গুরুত্বপূর্ণ, শব্দটাও ততটুকু গুরুত্বপূর্ণ, এবং এই দায়িত্ব প্রযোজকেরই। The entire soundtrack consists of 3 essential ingredients.
ফিল্মে যে সাউন্ডটা ব্যবহার করা হয়, যে সাউন্ড ট্র্যাকটা ব্যবহার করা হয়, সেটা 3 ধরনের উপকরণ দিয়ে তৈরি। দ্য হিউম্যান ভয়েস, মানুষের কথাবার্তা, সাউন্ড ইফেক্টস, সাউন্ড অ্যান্ড মিউজিক, বিভিন্ন শব্দের প্রভাব এবং মিউজিক, এই 3টা জিনিস থাকে: ভয়েস, সাউন্ড ইফেক্টস এন্ড মিউজিক। These 3 tracks must be mixed and balanced so as to produce the necessary, এই 3টাকে এমন ভাবে মিক্স করতে হবে, এত সুষমভাবে, যাতে করে so that it produce the necessary emphasis, পর্যাপ্ত গুরুত্ব অর্পিত হয়, which in turn create desired effects, যেটাতে করে ইপ্সিত ফলাফল পাওয়া যায়। Topics which essentially refer to the 3 previously mentioned tracks are discussed below. উপরের এই 3টা, হিউম্যান ভয়েস, সাউন্ড ইফেক্টস এবং মিউজিক, এই 3টার বিষয় নিচে আলোচনা করা হয়েছে। They include dialogue, synchronous, asynchronous sound effects and music. তাহলে এর মধ্যে একটা হচ্ছে সংলাপ, যে হিউম্যান ভয়েস হলে সেটা হচ্ছে সংলাপ, synchronous and asynchronous sound effects, একই সময়ে ঘটছে বা ভিন্ন সময়ে ঘটছে এই ধরনের বিভিন্ন ধরনের আওয়াজ, and music, এবং সবার শেষে সেটা হচ্ছে কি, গান বা সঙ্গীত। তাহলে আমরা এই প্যারাগ্রাফে পড়েছি, প্যারাগ্রাফে বুঝতে পারলাম যে এই প্যারাগ্রাফের শুরুতেই বলা হচ্ছে একটা মুভি বা ফিল্মে ভিজুয়াল বা ছবির যে যতটুকু গুরুত্বপূর্ণ, শব্দেরও গুরুত্ব ততটুকু। এখানে পুরা মুভিতে শব্দ দেওয়া হয়, সেই শব্দটাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়: হিউম্যান ভয়েস, আর একটা হচ্ছে সাউন্ড ইফেক্টস, আর সবার শেষ হচ্ছে মিউজিক। তো হিউম্যান ভয়েসটাকে বলা হচ্ছে ডায়ালগ, আর সাউন্ড ইফেক্টসটা হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস সাউন্ড ইফেক্ট। অ্যাসিনক্রোনাস মানে একই সাথে, মানে কোন একটা কাজ করার সাথে সাথে যেটা ঘটে সেটা হচ্ছে একই, হ্যাঁ, সিনক্রোনাস সাউন্ড। আর যে ভিন্ন কাজের সাথে শব্দের মিল না থাকলে সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস সাউন্ড। আমরা এটা আরো বিস্তারিত পড়বো। এবার প্রশ্নের সাথে মিল করে দেখি প্রশ্নে কি বলছে, প্রশ্নের সাথে কি। প্রথমে দেওয়া আছে এমসিকিউ কোয়েশ্চেন। In the first paragraph, the writer makes a point that the director should plan the soundtrack at an early stage in filming. At an early stage in filming, এই কথাটা বলা নাই, কিন্তু বলা আছে যে সাউন্ড ট্র্যাকটা রেডি করা কিন্তু ডিরেক্টরের রেসপন্সিবিলিটি। তাহলে আমাদের এটা আনসার হবে না। It would be wrong to overlook the contribution of sound to the artistry of films. তাহলে ভিজুয়ালস, এখানে যেটা ইমেজের যতটুকু গুরুত্ব, ঠিক ততটুকু গুরুত্ব আছে সাউন্ডের। সুতরাং সাউন্ডটাকে যদি ওভারলুক করা হয় তাহলে এই জিনিসটা ভুল হবে। ইট উড বি রং টু ওভারলুক দ্য কন্ট্রিবিউশন অফ সাউন্ড টু দ্য আর্টিস্ট্রি অফ ফিল্মস। তাহলে এটা আনসার হতে পারে, কারণ এখানে সাউন্ডের গুরুত্ব বলা হয়েছে, তার মানে হচ্ছে সাউন্ডটাকে বাদ দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না ফিল্ম তৈরির ক্ষেত্রে। The music industry can have a beneficial influence on sound in film. মিউজিক ইন্ডাস্ট্রির কোনো বিষয় এখানে আলোচনা আসেনি, মিউজিক ইন্ডাস্ট্রির কথা বলা হয়নি, মিউজিক ইন্ডাস্ট্রির বেনিফিটের কথা বলা হয়নি, সুতরাং এটা হবে না। It is important for those working in the sound and in a film to have sole responsibility for it. এই কথাটাও বলেনি, সুতরাং এটাও আনসার হবে না। সুতরাং এখানে আনসার হবে 14 নম্বরের আনসার হবে সি, সরি বি। True false not given to আরেক নজর দেখে নিই। Audiences are likely to be surprised if a film lacks background music. ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকলে অডিয়েন্স অবাক হবে, এই বিষয়টা আমরা পুরোপুরি পাইনি। ব্যাকগ্রাউন্ড মিউজিক মে অ্যান্টিসিপেট দ্য ডেভেলপমেন্ট ইন এ ফিল্ম, এই বিষয়টা আমরা পুরোপুরি পাইনি। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা পরবর্তীতে দেখি। Let us start with dialogue. As is the case with a stage drama, dialogue serves
to tell the story and express feelings and motivations of characters as well. তাহলে হিউম্যান ভয়েস যেটা সেটা দিয়ে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে ডায়ালগ সার্ভস টু টেল দ্য স্টোরি, গল্প, নাটকের গল্পটা আমরা জানতে পারি, এক্সপ্রেস ফিলিংস অ্যান্ড মোটিভেশনস অফ ক্যারেক্টার্স। এখানে বিভিন্ন চরিত্রগুলোর অনুভূতি এবং চরিত্রগুলোর যে অনুপ্রেরণা সেই বিষয়গুলো আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি ডায়ালগের মধ্য দিয়ে। Often with film characterization, the audience perceives little or no difference between the character of the and the actor. Often with film characterization, ফিল্মের যে অভিনেতার যে চরিত্রটা চরিতার্থ করা হয়, the audience perceives. Often with film characterization, the audience perceive. সে এমনভাবে করা হয় যে দর্শকরা মনে করেন little or no difference between the character and the actor. ওই চরিত্রের সাথে আর অভিনেতার সাথে কোনো পার্থক্য আছে বলে মনে করেন না দর্শকরা। অর্থাৎ একটা ফিল্মে কোন একটা চরিত্রকে এমন ভাবে চরিতার্থ করা হয় যে দর্শকরা বুঝতেই পারেন না যে ওই চরিত্রের সাথে এবং ওই নির্দিষ্ট ব্যক্তির সাথে, মানে ওই চরিত্রের সাথে এবং ওই অভিনেতার সাথে কোনো পার্থক্য আছে, এই জিনিসটা ধরতে পারেন না। Thus, for example, the actor Humphrey Bogart is the character Sam Spade. তাহলে অভিনেতা হামফ্রি বগেট সে হচ্ছে, তার চরিত্র হচ্ছে স্যাম স্পেডের চরিত্র। ফিল্ম পার্সোনালিটি অ্যান্ড লাইফ পার্সোনালিটি সিমস টু মার্জ। মনে হয় যেন ফিল্মের যে ব্যক্তিত্ব এবং বাস্তবে যে ব্যক্তিত্ব দুইটাই এক। Perhaps this is because the very textures of performer's voice supplies an element of character. এবং এর পিছনে কারণ হচ্ছে this is because the very texture of a performer's voice, ওই পারফর্মারের গলার স্বরটার টেক্সচার এমন যেটা দিয়ে সাপ্লাইজ অ্যান এলিমেন্ট অফ ক্যারেক্টার, যে চরিত্রের একটা পরিচয় পাওয়া যায়। তো অভিনেতা এমন ভাবে গলার স্বর তৈরি করেন যেটা কারণে অভিনেতার পুরো কথাটাকে চরিত্রের কথা বলেই মনে হয়। অভিনেতা নিজেকে চরিত্রের রূপদান করে পুরোপুরি তার সংলাপের মধ্য দিয়ে। তো আমরা এখানে সংলাপের বিষয়টা গুরুত্ব পেলাম। আমরা কিন্তু প্রশ্নটা পড়ি না, আরেকবার প্রশ্ন সেকেন্ড পরবর্তী প্রশ্নটা একটু পরে দেখি। One reason that the writer refers to Humphrey Bogart is to exemplify. কোন জিনিসটাকে তুলে ধরার জন্য আসলে লেখক হ্যামফ্রে বোগার্টের রেফারেন্স দিয়েছেন। তো আমরা দেখেছি যে এখানে ক্যারেক্টার এবং অ্যাক্টরের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই একাকার হয়ে যান যখন ফিল্মে ক্যারেক্টারাইজেশনে দুজনে একাকার হয়ে যান। এই বিষয়টা তুলে ধরার জন্য মূলত এই এক্সাম্পলটা আনা হয়েছে। তাহলে আমরা অপশনগুলো দেখি। দ্য ইম্পর্টেন্স অফ দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য ক্যারেক্টার অ্যাপিয়ারিং টু হ্যাভ সিমিলার পার্সোনালিটিস। তাহলে একটা অ্যাক্টর এবং ক্যারেক্টারের দুজনের একই পার্সোনালিটিটা আছে, এই জিনিসটা বোঝানোর জন্য এই গল্পটা এই হ্যামফ্রি বোগার্টের রেফারেন্সটা আনা হয়েছে। তাহলে এটা মিলে। The audiences wish that actors are visually appropriate for their roles, এরকম কথা আমরা পাইনি, তো হবে না। The value of the actor having and similar feelings to the character, feelings এর কথা বলেনি, value similar feelings, value এটা হবে না, তাহলে এটা হবে না। The audience's preference for dialogue to be as authentic as possible, audience's preference for dialogue, audience চায় এমন ডায়ালগ যে ডায়ালগটা একদম অথেন্টিক হইতে হবে। অডিয়েন্সের পক্ষ থেকে এটা চাই বা কি চাওয়া হয় এই বিষয়টা এখানে আসেনি, সুতরাং আমাদের 15 নম্বরের আনসার হবে এ। তাহলে দুইটা প্রশ্নের আনসার আমরা পেয়ে গেছি। পরবর্তী আরেকটা প্রশ্ন আমরা পড়ে নিব। In the third paragraph, the writer suggests that. তবে থার্ড প্যারাগ্রাফের বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আমরা সেকেন্ড প্যারাগ্রাফ পর্যন্ত করেছি, এবার থার্ড প্যারাগ্রাফে আসি।
when voice textures fit the performance physiognomy, যখন when voice textures fit the performance physiognomy and gestures, যখন গলার স্বরটা অভিনেতার দৈহিক কাঠামো এবং চেহারার কাঠামো এবং তার অঙ্গভঙ্গির সাথে ম্যাচ করে, a whole and very realistic persona emerges, তখন অত্যন্ত বাস্তবিক একটা চরিত্র আবির্ভূত হয়। The viewer sees not an actor acting at his craft, but another human being struggling with life. তখন দর্শকের কাছে মনে হয় না যে আসলে একটা অভিনেতা এটা অভিনয় করে দেখাচ্ছেন, বরং তার কাছে মনে হয় যে আসলে একজন বাস্তব ব্যক্তি জীবন নিয়ে যুদ্ধ করছেন। It is interesting to note that how dialogue is used and the very amount of dialogue used varies widely among films. এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে how dialogue is used, সংলাপটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, and the very amount of dialogue used, এবং সংলাপের পরিমাণ varies widely among films. কতটুকু ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, সেটা কিন্তু এক এক ফিল্মে এক এক রকম, varies widely among films, এক এক ফিল্মে এক এক ধরনের হয়ে থাকে। For example, in the highly successful science fiction film 2001, little dialogue was evident. উদাহরণ হিসেবে বলতে যে highly science fiction film 2001, highly successful science fiction film 2001 এর ক্ষেত্রে little dialogue was evident. খুব অল্প সংলাপ দেখা দিয়েছে, and most of it was banal and little intrinsic interest. খুবই গতানুগতিক টাইপের সংলাপ ছিল, and of little intrinsic interest. এটার অন্তস্থ কোনো স্বার্থ তেমন ছিল না। In this way, filmmaker was able to portray what Thomas Sobchak and Vivian Sobchak call an introduction to film. তাহলে in this way, এইভাবে the filmmaker was able to, এই filmmaker সম্ভব হয়েছিল portray মানে তুলে ধরতে what this pen and this man an introduction to film, এই জিনিসটা কি, an introduction to film বলতে কি বোঝায় সেই জিনিসটা তুলে ধরতে পেরেছে। The inadequacy of human responses when compared with the magnificent technology created by man and the visual beauties of universe. তাহলে Thomas Sobchak and Vivian Sobchak call this thing, এই জিনিসটাকে বলেছেন, ইন্ট্রোডাকশন টু ফিল্মটাকে বলেছেন inadequacy of human responses, মানুষের রেসপন্সের অপর্যাপ্ততা when compared with the magnificent technology created by man and the visual beauties of the universe. তার সাথে তুলনায় compared with the magnificent technology, চমৎকার প্রযুক্তি, created by man, মানুষ কর্তৃক আবিষ্কৃত চমৎকার প্রযুক্তি, and the visual beauties of the universe, এবং মহাবিশ্বের নান্দনিক সৌন্দর্য, মহাবিশ্বের সৌন্দর্য এবং মানুষ কর্তৃক আবিষ্কৃত যন্ত্রের এই অত্যাধুনিক যন্ত্রের সাথে যখন তুলনা করা হচ্ছে, তখন মানুষের হিউম্যান রেসপন্স, মানুষের সংলাপের অপর্যাপ্ততা বিষয়টাই তুলে ধরা হয়েছে। তার মানে এখানে লেখক যে জিনিসটা বোঝাতে চেয়েছেন যে সায়েন্স ফিকশন ফিল্ম 2001 এর মধ্যে ডায়ালগ বেশি ইউজ করা হয়নি, সংলাপ ইউজ করা হয়নি, কারণ এখানে সংলাপের প্রয়োজন নাই। এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে মানুষের আবিষ্কৃত যন্ত্র এবং মহাবিশ্ব, এই জিনিসের এতই গুরুত্ব যে এখানে সংলাপের তেমন কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা প্রশ্ন দেখি। In the third paragraph, the writer suggests that audiences are likely to be critical of film dialogue that does not reflect their own experience.
Audiences are likely to be critical of film dialogue. ওই সমস্ত ফিল্ম ডায়লগ নিয়ে দর্শকরা সমালোচনা করবেন যেই ডায়লগগুলো ডাজ নট রিফ্লেক্ট, যে ডায়লগগুলো প্রতিফলন ঘটাতে পারে না দেয়ার ওন এক্সপেরিয়েন্স, তাদের নিজস্ব অভিজ্ঞতা। তাহলে যে সমস্ত সংলাপগুলো দর্শকদের নিজস্ব অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে পারে না সেই সমস্ত অডিয়েন্স লাইকলি টু বি, সেই সমস্ত সংলাপগুলোকে নিয়ে অডিয়েন্সেস আর লাইকলি টু বি ক্রিটিক্যাল, দর্শকরা সেই সমস্ত সংলাপ নিয়ে সমালোচনা করতে পারেন। তাহলে এখানে এই বিষয়টা আসলে আসেনি, সমালোচনার বিষয়টা আসেনি। Film dialogue that appears to be dull may have a specific purpose. Film dialogue that appears to be dull, যে সংলাপগুলো শুনে মনে হতে পারে পাঞ্চে, may have a specific purpose, সেগুলোর পিছনে হয়তো একটা সুনির্দিষ্ট কারণ আছে। আমরা এখানে দেখতে পেলাম যে 2001 সায়েন্স ফিল্ম সেকশন যেটা ছিল সেখানে আসলে সংলাপ ছিল খুবই লিটল, dialogue was evident, the most banal and the little intrinsic interest, এগুলো ছিল খুবই গতানুগতিক এবং এগুলো কোনো মানে আকর্ষণ ছিল না। কারণ পরবর্তীতে বলছে যে মানুষের আবিষ্কৃত একটা অত্যাধুনিক যন্ত্রের সাথে এবং মহাবিশ্বের সৌন্দর্যের সাথে তুলনা করলে এখানে হিউম্যান রেসপন্সের কোনো পর্যাপ্ততা পায় না। তার মানে মেশিনের সায়েন্স ফিকশন মুভিটাতে মেশিনের এবং মহাবিশ্বের গুরুত্ব তুলে ধরার জন্যই মূলত সংলাপের ইচ্ছাকৃতভাবে সংলাপগুলো কম এবং গতানুগতিক টাইপের দেওয়া হয়েছে। তাহলে আমাদের ফিল্ম ডায়লগ দ্যাট অ্যাপিয়ার্স টু বি ডাল মে হ্যাভ এ স্পেসিফিক পারপাস, এটা মিলে এটা হবে আনসার। ফিল্ম মেকার্স ভ্যারি কনসিডারেবলি ইন দ্য স্কিল উইথ হুইচ দে হ্যান্ডেল ডায়লগ, স্কিলের কথা আসেনি। The most successful films are those with dialogue of a high quality. ওই সমস্ত ফিল্মই সেরা যে সমস্ত ফিল্মের সংলাপগুলো সেরা। এরকম তথ্য আমরা পাইনি, সুতরাং এগুলো সব বাদ, আনসার হবে বি। পরবর্তী প্রশ্নটা আমরা একটু পড়ি। What does the writer suggest about bringing up baby? Bringing up baby ব্যাপারে লেখক কি পরামর্শ দিয়েছেন? The comedy Bringing Up Baby, on the other hand, presents practically non-stop dialogue delivered at a breakneck speed. অন্যদিকে ব্রিঙ্গিং আপ বেবি নামে যে কমেডি, সেখানে আসলে ক্রমাগত সংলাপ দ্রুত গতিতে ব্যবহার করা হয়েছে। The use of dialogue underscores not only the dizzy quality of the character played by Katharine Hepburn. সংলাপের এই ব্যবহার কেবল যে ক্যাটরিনা হেপবার্ন দ্বারা পরিচালিত চরিত্রের দ্রুত পরিবর্তনশীল কোয়ালিটি মানটাকে যে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ ক্যাটরিনা হেপবার্নের চরিত্রটাকে দ্রুত পরিবর্তনশীল এই বিষয়টা যে কেবল বুঝিয়েছে তা না, বরং but also absurdity of the film itself and thus its humor. এই সংলাপ দ্বারা ফিল্মের অ্যাবসার্ডিটি, অসংলগ্নতা, and thus its humor এবং এর কৌতুকগুলোর অসংলগ্নতাকেও তুলে ধরা হয়েছে। তো সংলাপের কারণেই চরিত্রটাকে মনে হয়েছে কেমন দ্রুত পরিবর্তনশীল এবং বোকা টাইপের, এবং এই ফিল্মটাকে অযৌক্তিক এবং এর কৌতুকগুলোকেও অযৌক্তিক বলে মনে হয়েছে। The audience is bounced from gag to gag and conversation to conversation. এখানে দর্শক এক কৌতুক থেকে আরেক কৌতুকের দিকে এগিয়ে গেছে, এক কথোপকথন থেকে আরেক কথোপকথনের দিকে এগিয়ে গেছে, ধাক্কা খেয়ে খেয়ে এগিয়ে গেছে। There is no time for audience reflection. দর্শক যে এই কৌতুকগুলো বা এই কথোপকথনগুলো বুঝবে তার কোনো সুযোগ পায়নি।
The audience is caught up in a whirlwind of activity and simply managing to follow the plot. এই নাটক এই কমেডির প্লটটা বুঝতে গিয়েই কেবল এই মুভির প্লটটা বুঝতে গিয়েই দর্শকরা বিভিন্ন কার্যকলাপের ঘূর্ণিপাকে আটকে গেছে। The film presents pure escapism, largely due to its frenetic dialogue. এই ফিল্ম দেখে দর্শক এসকেপিজম মানে হচ্ছে কোনো কিছু ভুলে থাকা, নিজের অপ্রয়োজনীয় অথবা আনপ্লিজেন্ট বোরিং পাঞ্চে কোনো কিছু বিরক্তিকর কোনো কিছু ভুলে থাকা। তাহলে largely due to frenetic dialogue, এই ফ্রেনেটিক শব্দের অর্থটা আমরা একটু দেখে নেই। ফ্রেনেটিক মানে হচ্ছে an activity that helps you forget, এটা হচ্ছে আমরা escapism মানে হচ্ছে an activity that helps you forget unpleasant way, frenetic, a lot of energy and activity in an unpleasant way, মানে হইচই হই হুল্লোড়, অর্থাৎ সংলাপের হইচইয়ের মাধ্যমে মূলত এখান থেকে দর্শক তার মানে পাঞ্চে কোনো কিছুকে ভুলে থাকতে পারে, অর্থাৎ নিজেকে ভুলিয়ে রাখা যায়। আমরা সাধারণত নাটক সিনেমা দেখি যে আমরা কোনো কাজ কোনো কিছু করতে করতে যখন আমরা বিরক্ত হয়ে যাই তখন আমরা একঘেয়েমি থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য দেখি। তো এই একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য যখন আমরা নাটক সিনেমা দেখি মূলত তখন আমরা আমাদের আনপ্লিজেন্ট এবং বোরিং লাইফটাকে ভুলে থাকি। এই নিজেকে ভুলিয়ে রাখার এই বিষয়টাকে বলা হয় এসকেপিজম। তাহলে এইখানে এই ফিল্ম এসকেপিজম করতে সাহায্য করে, কারণ এইখানে বিভিন্ন ধরনের সংলাপের একটা সংলাপের বিশাল একটা মেলা, অনেক সংলাপ, এক সংলাপ থেকে আরেক সংলাপ, এক কথোপকথন থেকে আরেক কথোপকথন, এটা এই করতে করতেই ফিল্মটা শেষ হয়ে যায়। তাহলে আমাদের প্রশ্নে চাচ্ছে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট ব্রিঙ্গিং আপ বেবি। ব্রিঙ্গিং আপ বেবির ব্যাপারে লেখক কোন বিষয়টা বলতে চেয়েছেন? এটি দেওয়া আছে দ্য প্লট সাফার্স ফ্রম দ্য ফিল্ম মেকার্স উইশ টু ফোকাস অন হিউমারাস ডায়ালগ। হিউমারাস ডায়ালগস কথাটা আসেনি এখানে, এখানে বলছে আচ্ছা হিউমারাস কৌতুকপূর্ণ সংলাপের আলোকপাত করতে গিয়ে ফিল্ম মেকারের কৌতুকপূর্ণ সংলাপের আলোকপাত করতে গিয়ে এই ফিল্মের প্লটটা আক্রান্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জিনিসটা বোঝাতে চাচ্ছে, কিন্তু এটা আমরা প্যারাগ্রাফে এই বিষয়ে পাইনি। ফিল্ম মেকার্সের উইশ, হিউমারাস ডায়ালগের উইশটা আমরা এখানে দেখিনি। আমরা এখানে দেখতে পেয়েছি যে এরা audience is bounce from gag to gag, conversation to conversation. There is no time for audience reflection. Second বলেছে the dialogue helps to make it one of the best comedy films ever produced. The dialogue helps to make it one of the best comedy films. Dialogue এর কারণে এটা one of the best comedy films ever produced. এরকম তথ্য আমরা এখানে পাইনি, এটা হতে পারে না। There is a mismatch between the speed of the dialogue and the speed of actions. সংলাপের গতি এবং কাজের গতির সাথে কোনো মিল নাই, এই তথ্যটাও এখানে নাই। সংলাপের গতি বা কাজের গতির ব্যাপারে কোনো তথ্য আমরা এখানে পাই না, তা হবে না। The nature of dialogue emphasizes key elements of the film. The nature of dialogue emphasizes the key elements of the film.
ফিল্মের মূল উপাদানগুলো, the nature of the dialogue emphasizes, সংলাপের ধরনটাই ফিল্মের মূল এলিমেন্টগুলোকে জোর দিচ্ছে। অর্থাৎ ফিল্মের মূল এলিমেন্টই হচ্ছে ডায়ালগ। দ্য নেচার অফ ডায়ালগ সংলাপের ধরনটা জোর দেয় ফিল্মের প্রধান উপাদানগুলোকে। তার মানে ফিল্মের প্রধান উপাদানগুলো হচ্ছে মূলত সংলাপ। আর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই প্রেজেন্স প্র্যাকটিক্যালি নন-স্টপ ডায়ালগ ডেলিভার্ড এট ব্রেকনেক স্পিড। মানে এটাতে পুরোটাই আসলে অত্যন্ত দ্রুত গতির কিছু সংলাপ দেওয়া হয়। The use of dialogue underscores dialogue দিয়ে not only the quality of character played by Katrina Hepburn, but also the absurdity of the film itself and thus its humor. এই ডায়লগ দিয়ে কেবল যে চরিত্রটাকে দ্রুত পরিবর্তনশীল বা বোকা চরিত্র এটা বোঝানো হয়েছে তা না, এটা দ্বারা ফিল্মের অ্যাবসার্ডিটি এবং ফিল্মের হিউমার গুলো যে ইউজলেস এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। তার মানে দ্য নেচার অফ ডায়ালগ এমফাসিস কি এলিমেন্টস কথাটা হচ্ছে যে ফিল্মের অ্যাবসার্ডিটি, কি এলিমেন্ট এবং ক্যারেক্টার এই জিনিসগুলো বোঝানো হয়েছে। সুতরাং 7 নম্বরের আনসার হবে ডি। তাহলে আমরা 17 নম্বরের আনসার পেয়েছি। এবার আমরা পরবর্তী 18 নম্বর প্রশ্ন করব। ট্রু ফলস নট গিভেন এখন দেখবো না, কারণ ট্রু ফলস নট গিভেন গুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে আসিনি, আমরা এখনো সংলাপ হিউম্যান ভয়েসের মধ্যে আছে। এইটিন নাম্বার, the writer refers to the click of the door to make the point that realistic sounds. The writer refers to the click of the door. দরজার শব্দটার রেফারেন্স দিয়েছে লেখক টু মেক দ্য পয়েন্ট দ্যাট রিয়েলিস্টিক সাউন্ডস, মানে বাস্তবিক আওয়াজ বা বাস্তবিক সাউন্ড গুলোকে কোন জিনিসটা বোঝানোর জন্য বা টু মেক দ্য পয়েন্ট দ্যাট এই জিনিসটা বোঝানোর জন্য যে রিয়েলিস্টিক সাউন্ড, তার মানে রিয়ালিস্টিক সাউন্ড মানে বাস্তবধর্মী শব্দগুলোর ব্যাপারে কোন জিনিসটা তুলে ধরার জন্য লেখক দরজার ক্লিক সাউন্ডের কথা তুলে ধরেছেন। দরজার ক্লিক সাউন্ডের কথা কোন জিনিসটা বোঝানোর জন্য, বাস্তবিক রিয়েলিস্টিক সাউন্ডের ব্যাপারে কোন জিনিসটা বোঝানোর জন্য লেখক রেফারেন্স এনেছেন। আমরা একটু দেখি প্যাসেজে দেওয়া আছে, সিনক্রোনাস সাউন্ড effects are those sounds which are synchronized or matched with what is viewed. সিনক্রোনাস সাউন্ড ইফেক্ট বলতে বোঝায় ওই সমস্ত সাউন্ড যেগুলো সিনক্রোনাইজ করা হয়, একই সাথে ঘটে, or matched অথবা মিলিয়ে ঘটানো হয় with what is viewed যা দেখানো হচ্ছে তা। অর্থাৎ ছবিতে যে জিনিসটা দেখানো হচ্ছে সেই ছবির সাথে তাল মিলিয়ে যেই শব্দটা দেখানো হচ্ছে সেটাই হচ্ছে, যেই শব্দটা যেই আওয়াজটা যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটাকেই বলা হচ্ছে সিনক্রোনাইজ বা সিনক্রোনাস সাউন্ড। তার মানে সিনক্রোনাস সাউন্ড ইজ হ্যাপেনিং এট দ্য সেম টাইম অফ দ্য ইমেজ ইজ ভিউড। ছবি দেখার সাথে সাথে, ইমেজ দেখার সাথে সাথে যে সাউন্ডটা হচ্ছে, যে সাউন্ডটা মুভিতে বা ফিল্মে শোনা যাচ্ছে সেই সাউন্ডটাই হচ্ছে synchronous sound. For example, if the film portrays a character playing the piano, the sound of the piano are projected. উদাহরণ হিসেবে বলছে, যখন
ছবিতে দেখানো হচ্ছে একটা চরিত্র পিয়ানো বাজাচ্ছে, তাহলে ছবি হচ্ছে পিয়ানো বাজানোর, তাহলে সাথে সাথে পিয়ানো বাজানোর সাথে সাথে পিয়ানোর শব্দটাও ছবিতে শোনানো হচ্ছে, তাহলে ছবির সাথে পিয়ানো বাজানোর, ছবির সাথে পিয়ানো বাজানোর শব্দ একই সাথে দেখানো হচ্ছে। এই সাউন্ডটাকেই বলা হচ্ছে সিনক্রোনাইজ সাউন্ড। Synchronous sound. Synchronous sounds contribute to the realism of film. তাহলে ফিল্মের বাস্তবতা বোঝানোর জন্য synchronous সাউন্ডের অবদান আছে। And also help to create a particular atmosphere. এবং একটা নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি করতে পারে এই synchronous সাউন্ড। ফিল্মের বাস্তবতা উপলব্ধি করার জন্য এবং একটি নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি করার জন্য সিনক্রোনাস সাউন্ডের প্রয়োজন বা সিনক্রোনাস সাউন্ডের অবদান অনস্বীকার্য। For example, the click of a door being opened may simply serve to convince the audience that the image portrayed is real. উদাহরণ হিসেবে বলছে the click of the door being opened, যে দরজাটা খোলা হচ্ছে সেই দরজাটার ক্লিক শব্দটা may simply serve to convince, সেই শব্দটা the audience, দর্শককে এই জিনিসটা বুঝতে সাহায্য করবে বা বিশ্বাস করতে সাহায্য করবে যে the image portrayed is real, যে ফিল্মে যে ছবিটা দেখানো হচ্ছে সেই ছবিটা আসলে বাস্তব ছবি। যেই দরজাটা খোলা হচ্ছে সেটা হচ্ছে বাস্তব দরজা খোলা, কারণ যেই দরজা খুললো সেই দরজা খোলার সাউন্ডটাও একসাথে শোনা গেল। And the audience may only subconsciously know the expected sound. এই প্রত্যাশিত শব্দটা হয়তো দর্শক খেয়াল করবেন অবচেতনে। However, if the click of an opening door is part of an ominous action, যদি এই দরজা খোলার আওয়াজটা যদি একটি অমঙ্গল, ominous, অশুভ লক্ষণ হয়, অশুভ কাজের ইঙ্গিত হয়, such as burglary, যেমন শিদেল চুরি, শিদেল চুরির মতো কোনো অশুভ কাজের ইঙ্গিত বুঝাতে যদি এই দরজার শব্দটা শোনানো হয়, তখন the sound mixture may call attention to the click with an increase in volume. তাহলে the sound mixture may call attention to the click, তখন কি করবে, যে সাউন্ড মিক্সচার এই ক্লিক শব্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে কি দিয়ে, with an increase in volume, ভলিউম বাড়িয়ে দিয়ে। This helps to engage the audience in a moment of suspense. এই ভলিউম বাড়িয়ে দেওয়ার কারণে দর্শক এখানে একটু সাসপেন্সের মধ্যে থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম সিনক্রোনাস সাউন্ডটা কি। সিনক্রোনাস সাউন্ডের উদাহরণ হিসেবে দরজা খোলার আওয়াজের কথা আসলো। দরজা খোলার ছবি দেখানোর সাথে সাথে ক্লিক শব্দটা যদি শোনানো হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আসলে বাস্তবেই দরজাটা খোলা হচ্ছে, যদিও শব্দটা দর্শক অবচেতনে লক্ষ্য করবেন। আবার যদি বোঝানো হয় দরজা খোলার সাউন্ডটা দেখানো হচ্ছে যে একটা অশুভ ইঙ্গিত, যেমন চুরি হচ্ছে, চুরির ঘটনা বোঝানোর জন্য, তখন এই ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ওই শব্দের ভলিউমটা বাড়িয়ে দেওয়া হয়। এতে দর্শক কিছুক্ষণ তাদের সাসপেন্সটাকে দর্শকের সাসপেন্সটাকে এঙ্গেজ করে রাখতে পারে। তাহলে ক্লিক অফ দ্য ডোর টু মেক পয়েন্ট দ্য রিয়েলিস্টিক সাউন্ডস এর ব্যাপারে আমরা জানতে পেরেছি। এবার আমরা অপশনগুলো দেখি। Realistic sounds are often used to give the audience a false impression of events in the film. ফিল্মের ঘটনাগুলোর মিথ্যা ছাপ ফেলার জন্যই এই শব্দটা ব্যবহার করা হয়। তো ফলস ইমপ্রেশন এই কথাটা আমরা কোথাও পাইনি, এটা হবে না। May be interpreted in different ways by different members of the audience. দর্শকদের এক একজন এই শব্দগুলোকে এক একভাবে ব্যাখ্যা করতে পারেন। দরজা খোলার শব্দকে
এক এক দর্শক এক একভাবে ব্যাখ্যা করবেন এরকম কোন তথ্য প্যাসেজে আসেনি। আমরা কোনো জায়গায় পাইনি যে দরজা খোলার শব্দটাকে কেউ জানালা খোলার শব্দ, কেউ টিভি বন্ধ করার শব্দ, এরকম এই জাতীয় মানে ভিন্নতার বিষয়টা প্যারাগ্রাফে আমরা পাইনি, সুতরাং এটা আনসার হবে না। May be modified in order to manipulate the audience's response to the film. তাহলে realistic sounds click of the door to make the point that realistic sounds may be modified. এই সাউন্ডটাকে হয়তো বদলিয়ে দেওয়া যায় in order to manipulate, কাজে লাগানোর জন্য the audience's response to the film. দর্শকের প্রতিক্রিয়াটা, ফিল্মের প্রতি দর্শকের প্রতিক্রিয়াটাকে কাজে খাটানোর জন্য এই রিয়েলিস্টিক সাউন্ডটাকে হয়তো চেঞ্জ করে দেওয়া যায়। এটা আমরা পরবর্তীতে পেয়েছি যখন কোনো অমিনাস অ্যাকশনের কথা আসছে তখন সাউন্ডটাকে ওরা ভলিউম বাড়িয়ে দিয়ে দর্শককে এঙ্গেজ করে রাখতে পারে, সুতরাং সেটাই হচ্ছে আনসার। এরপর সে রিয়েলিস্টিক tends to be more significant in films presenting realistic situations. Films presenting realistic situations, বাস্তবধর্মী পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে সাউন্ডস ক্লিক অফ দ্য ডোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই অত্যন্ত পাইনি, এটা হবে না আনসার, তাহলে আনসার হবে সি। তবে দেখতে দেখতে আমরা এমসিকিউ কোয়েশ্চেন সবগুলো আনসার করে ফেলেছি। আমাদের এখন বাকি রইল শুধু ট্রু ফলস নট গিভেন এবং সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। তো ট্রু ফলস নট গিভেন আমরা অলরেডি দুইটা প্রশ্ন আগেই পড়েছিলাম। The audience are likely to be surprised if the film lacks background music. Background music না থাকলে audience surprised হবেন। The background music may anticipate the development in film. Background music এর মধ্য দিয়ে একটা ফিল্মের ডেভেলপমেন্ট বোঝা যায়। তারপর আমরা এই প্রশ্নগুলো একবার দেখে নেই। The audience's response to different parts of a film can be controlled. The audience's responses to different parts of a film. ফিল্মের বিভিন্ন অংশে অডিয়েন্সের রেসপন্সটা কিরকম সেটা নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, প্যাসেজটা আমরা একটু পড়ে নিই পরবর্তী প্যারাগ্রাফ। Asynchronous sound effects. Asynchronous sound effects, on the other hand, are not matched with visible source of sound on screen. Source of the sound on screen. Asynchronous sound effects বলতে বোঝাচ্ছে পক্ষান্তরে asynchronous sound effectsটা মিল থাকে না। Visible source of the sound on screen. On screen-এ যে ভিজিবল ইমেজটা দেখানো হয় সেই ইমেজের সাথে সাউন্ডের মিল থাকে না। Such sounds are included so as to provide an appropriate emotional nuance. Such sounds are included. এই সাউন্ডগুলো অন্তর্ভুক্ত করা হয় যাতে করে an appropriate emotional nuance, যথাযথ আবেগের পরিবেশ বা আবেগের পার্থক্যটাকে তুলে ধরার জন্য। And they may also add to the realism of the film. এবং এতে করে ফিল্মের বাস্তবতাটা আরো ফিল্মের বাস্তবতা যেটা সেটার অর্থটা আরো বাড়িয়ে দিতে পারে। May add to the realism of the film. ফিল্মের রিয়েলিজমের সাথে এটা একটা অতিরিক্ত অংশ হিসেবে যুক্ত হয়। উদাহরণ দিয়ে বলছে, for example,
A filmmaker might opt to include the background sound of an ambulance siren while the foreground sound and image portrays an arguing couple. For example, a filmmaker might opt to include the background sound of an ambulance sirens. উদাহরণস্বরূপ ফিল্মমেকার হয়তো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাম্বুলেন্সের সাইরেন্সের ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারে, আর অন্যদিকে while the foreground sound and image portrays an arguing couple, আর ফোরগ্রাউন্ডে থাকবে একজন তর্কাতর্কি করছে এই ধরনের একটা দম্পতি, তার ছবি দেখানো হতে পারে। তাহলে দুইটা সাউন্ড, ফোরগ্রাউন্ডে একজন একটা দম্পতি হাজব্যান্ড এন্ড ওয়াইফ তর্ক করছেন, তর্কের সাউন্ড এবং ইমেজ, আর পিছনে শুধু সাইরেন, অ্যাম্বুলেন্সের সাইরেন চলতেছে। এরকম ফিল্মে এরকম দেখা যায়। দি অ্যাসিনক্রোনাস অ্যাম্বুলেন্স সাইরেন ছবি হচ্ছে দুইটা কাপল, হাজব্যান্ড ওয়াইফের তর্ক ছবি, এবং ফোরগ্রাউন্ড সাউন্ড হচ্ছে তাদের তর্কের সাউন্ড, আর পেছনে যেটা সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের সাইরেনের সাউন্ড। এই সাউন্ডের সাথে অ্যাম্বুলেন্সের সাইরেনের সাউন্ডের সাথে ইমেজের কোনো মিল নাই। এজন্য বলা হচ্ছে দি অ্যাসিনক্রোনাস অ্যাম্বুলেন্স সাইরেন আন্ডারস্কোরস, এই অ্যাম্বুলেন্স সাইরেনটা জোর দেয় দ্য সাইকিক ইনজুরি ইনকার্ড ইন দি আর্গুমেন্ট। এটা তারা বোঝানো হচ্ছে যে এই হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে এই তর্কাতর্কির কারণে কোনো একটা ইনজুরি, সাইকিক ইনজুরি ঘটেছিল, যে কারণে অ্যাম্বুলেন্স এসেছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। At the same time, the noise of the siren adds to the realism of the film by acknowledging the film's city setting. এবং একই সাথে এই সাউন্ড দ্বারা এই অ্যাম্বুলেন্সের সাউন্ড দ্বারা এই বাস্তবতাটাও আসে ফুটে উঠে যে আসলে ঘটনাটা হচ্ছে একটা শহুরে পরিবেশের মধ্যে হচ্ছে। তাহলে অ্যাসিনক্রোনাস সাউন্ড নিয়ে আমাদের কোনো প্রশ্ন এখানে নেই। আমরা একটু ট্রু ফলস নট গিভেন কোশ্চেন আরেকবার দেখি। audiences নাই। পরবর্তী প্যারাগ্রাফে দেখি। We are probably all familiar with background music in films. তাহলে এখনই আসছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা, which has become so ubiquitous as to be noticeable in its absence. We are probably all familiar with background music in film. ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আমরা সবাই পরিচিত, which has become so ubiquitous. এটা এত বেশি এত বেশি সব জায়গায় ব্যবহৃত হয় যে as to be noticeable in its absence. যদি এটা ব্যবহার করা না হয় তাহলে আমরা সাথে সাথে এটা টের পাই। তাহলে audiences are likely to be surprised if a film lacks background music. একটা ফিল্মে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে তাহলে সেটা অডিয়েন্স সারপ্রাইজ, তার মানে অডিয়েন্স সাথে সাথে টের পায়। এই কথাটাকে, এই লাইনটাকে প্যারাফ্রেজ করে এখানে বলা হয়েছে, তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে ট্রু। তো আরেকটা প্রশ্ন আমরা পড়ে নিই। ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাজ মোর ইফেক্ট অন সাম পিপল দেন অন আদার্স। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রভাব এক এক মানুষের কাছে এক এক রকম। তাহলে আমাদের দুইটা প্রশ্ন বের করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক মে অ্যান্টিসিপেট ডেভেলপমেন্ট ইন এ ফিল্ম। ফিল্মের ডেভেলপমেন্ট বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রভাবটা এক এক মানুষের কাছে এক এক রকম। আমরা দেখি। We are aware that it is used to add emotion and rhythm. আমরা জানি যে এটা আবেগ এবং ছন্দ
তুলে ধরার জন্য, আবেগ বোঝানোর জন্য এবং ছন্দ তুলে ধরার জন্যই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করা হয়। Usually not meant to be noticeable, it often provides a tone or an emotional attitude toward the story and or the characters depicted. Usually not meant to be noticeable. লক্ষ্য করার উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা হয় না, বরং often provides এটা যোগান দেয় a tone or emotional attitude. এটা একটা টোন অথবা একটা ইমোশনাল আবেগ আবেগঘন দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলে টুয়ার্ড দ্য স্টোরি, গল্পের দিকে, অর দ্য ক্যারেক্টার অথবা গল্পের কোনো চরিত্রের, গল্প বা গল্পের কোনো চরিত্রের প্রতি একটা ইমোশনাল আবেগঘন দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলে। In addition, background music often foreshadows a change in mood. এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বোঝা যায় যে ফোরশ্যাডো মানে আগে ভাগে তুলে ধরে a change in mood, মুডের পরিবর্তন হতে যাচ্ছে বা পরিবেশের পরিবর্তন হচ্ছে, সিনের পরিবর্তন হবে, এই বিষয়টা সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক দ্বারা বুঝতে পারি। For example, dissonant music may be used in film to indicate an approaching but not yet visible menace or disaster. For example, dissonant music মানে ছন্দহীন কোনো মিউজিক দ্বারা হয়তো বোঝানো, ফিল্মের কোনো ছন্দহীন মিউজিক দ্বারা হয়তো বোঝানো হবে to indicate an approaching menace or disaster, কোনো আতঙ্ক অথবা কোনো বিপর্যয়ের বিষয়টা ডিসোনেন্ট মিউজিক দ্বারা বোঝানো যায়। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক মে অ্যান্টিসিপেট এ ডেভেলপমেন্ট ইন এ ফিল্ম, মানে পরবর্তীতে কি হচ্ছে সেই বিষয়টা বোঝা যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। এই কথাটা আমরা পরবর্তী শেষ দুইটা সেন্টেন্সে পেয়েছি, সুতরাং এটার আনসার হবে ট্রু। এখন বাকি রইল আমাদের background music has more effect on some people than others. তার আরেকটা প্রশ্ন করে নিব, background music may help the audience to make certain connections within the film. Background music may help the audience to make certain connections within the film. ফিল্মে কোন একটা কিছুর সাথে সম্পর্ক নির্ধারণ করার জন্য ব্যাকগ্রাউন্ড কে ব্যবহার করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের সাহায্য নিতে পারেন একজন দর্শক। অর্থাৎ একজন দর্শক ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাহায্যে বুঝতে পারেন যে একটা ফিল্মের কোন একটা কিছুর সাথে অন্য একটা কিছুর সম্পর্ক, সার্টেন কানেকশনস উইদিন ফিল্মস। ফিল্মের ভিতরে কয়েকটা ইভেন্টের বা কয়েকটা সিনের সম্পর্কটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দ্বারাই বোঝা যায়। তাহলে আমরা একটু দেখি, পরবর্তী যে লাইনটা দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক মে aid viewer understanding by linking sense. এই লাইনের মধ্যে এটা সুস্পষ্ট বলে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক মে aid মানে মে help ভিউয়ার মানে অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং বাই লিঙ্কিং সিনস, একটা সিনের সাথে আরেকটা সিনের সম্পর্কটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে বোঝা যায়। For example, a particular musical theme associated with an individual character or situation may be repeated at various points in a film in order to remind the audience of salient motives or ideas. একটা সুনির্দিষ্ট ইম্পর্টেন্ট আইডিয়া যেটা বারবার দেখানো হচ্ছে সেই জিনিসটা বোঝানোর জন্য কোন চরিত্রের সাথে বা কোনো সিনের সাথে একটা নির্দিষ্ট মিউজিক বারবার প্লে করা হয়। তাহলে ওই মিউজিকটা শুনলেই লেখক বুঝতে পারে যে এটার সাথে, এই চরিত্রের সাথে অন্য একটা সিনের সম্পর্ক আছে। তাহলে এই কথাটা সুস্পষ্ট, তাই আমাদের 22 কোশ্চেনের আনসার হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক মে হেল্প অডিয়েন্স মেক সার্টেন কানেকশনস উইদিন দ্য ফিল্মস। এটারও আনসার হবে ট্রু। কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাজ মোর ইফেক্ট অন সাম পিপল দেন আদার্স, এরকম কোনো তথ্য আমরা পাইনি এ পর্যন্ত, তো আমরা এটা আনসার হবে লিখবো নট গিভেন। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নটা পড়ে নিই। অডিয়েন্সেস ট্যান্ড টু বি অ্যাওয়্যার অফ হাউ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অ্যাফেক্টিং দেম। Audiences tend to be aware of
দর্শকরা সাধারণত সচেতন থাকে অর্থাৎ বুঝতে পারে দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, হাউ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অ্যাফেক্টিং দেম। ব্যাকগ্রাউন্ড মিউজিক তাদেরকে কিভাবে প্রভাবিত করে সেই ব্যাপারটা দর্শক বুঝতে পারেন। দর্শক বুঝতে পারেন যে আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে তাদের দর্শকদেরকে প্রভাবিত করে সেই বিষয়টা। We have come to expect an acceleration of music during car chases and creaky doors in horror films. We have come to expect, আমরা প্রত্যাশা করি acceleration of music during car chases. একটা গাড়ি যখন একটা কার যখন আরেকটা কারকে তাড়া করে তখন আমরা acceleration of মিউজিকের বেশি মিউজিক শুনতে পাই। এবং একই জিনিসটা আমরা শুনি যখন ক্রিকি ডোরস ইন হরর ফিল্মসে যখন ক্যাচ ক্যাচ আওয়াজ করে এই ধরনের দরজার শব্দ শোনা যায় তখনও কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা শুনি। Yet it is important to note as well, তারপরে এটা খেয়াল রাখতে হবে যে that sound is often brilliantly conceived. এই সাউন্ডটা অনেক দারুণভাবে আমরা এটা উপলব্ধি করি। The effects of sound are often largely subtle and often are noted by only our subconscious minds. এই সাউন্ডটা প্রায় সময় এত সূক্ষ্মভাবে দেওয়া হয় যে আমরা এটা কেবল অবচেতনভাবে বুঝতে পারি, সচেতনভাবে টের পাই না, অবচেতনভাবেই টের পাই। We need to foster an awareness of film sound as well as film space so as to truly appreciate an art from that sprang to life during the 20th century art, the modern film. We need to foster an awareness of film sound. Film sounds ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, as well as film space. ফিল্মের সাথে সাথে ফিল্মের সাউন্ডটার ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, so as to truly appreciate an art form, একটা আর্ট ফর্মকে পুরোপুরি বিচার করার জন্য, that sprang to life, যে আর্ট ফর্মটা বাস্তবতা পায় during the 20th century, the modern film. বিংশ শতাব্দীতে আধুনিক ফিল্মে একটা আর্ট ফর্ম যখন বাস্তব রূপ পায় তখন ওই ছবিটার বাস্তবতা ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য ফিল্মের সাউন্ডের ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। তো আমাদের এই প্রশ্ন হচ্ছে, অডিয়েন্স টেন্ড টু বি অ্যাওয়্যার অফ হাউ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অ্যাফেক্টিং দেম। তারা কিভাবে এটা তাদেরকে কিভাবে প্রভাবিত করে এই ব্যাপারে তারা সজাগ থাকে। আর আমাদের এখানে বলা হচ্ছে, yet it is important to note as that is brilliantly conceived. এটা brilliantly বোঝা যায়। The effects of sound are often largely subtle. এটা প্রায় সময় খুবই সূক্ষ্ম থাকে, and often are noted by only our subconscious mind. এটা আমরা কেবল অবচেতনে বুঝতে পারি, সচেতনে ধরতে পারি না। আর audiences tend to be aware, যেহেতু অবচেতনে জানি তো সচেতনে আমরা এটা বুঝতে পারি না, তাহলে এই কথাটা পরস্পর কন্ট্রাডিক্টরি হয়ে যায়। How the background music is affecting them. তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে false. তো সব প্রশ্নের আনসার হয়ে গেছে, এবার আমরা দেখব সেন্টেন্স এন্ডিং ম্যাচিংটা। আমাদের যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন এবং ট্রু ফলস কোয়েশ্চেন দুইটার কোয়েশ্চেনে অনেক ডিমান্ডিং এবং একটু জটিল টাইপের ছিল, সেহেতু আমরা এই প্রশ্নগুলো দেখিনি। এখন আমরা তো প্রতিটা প্যারাগ্রাফ খেয়াল করেছি কোন প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা, তাহলে দেখা যাক আমাদের প্রথম যে প্রশ্ন, the audience's response to different parts of a film can be controlled. ফিল্মের বিভিন্ন অংশ অডিয়েন্সের যে প্রতিক্রিয়া সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো সাউন্ডের কথাই বলা হয়েছে, আমরা শুরুর দিকে এক নজর দেখে নেই।
Though we might think of film as an essentially visual experience, we really cannot afford to underestimate the importance of film sound. A meaningful soundtrack is often complicated as the image on the screen and is ultimately just as much the responsibility of the director. The entire soundtrack consists of three essential ingredients: the human voice, sound effects, and music. These three tracks must be mixed and balanced. এই তিনটা ট্র্যাককে অবশ্যই মিক্স এবং ব্যালেন্স করতে হবে so as to produce the necessary emphasis অর্থাৎ which in turn create desired effects. The desired effects অর্থাৎ দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলোর সমন্বয় সাধন করা অত্যন্ত প্রয়োজন। তাহলে the audience's responses to different parts of a film, এই কথাটাকে বোঝানো হচ্ছে এখানে to turn in create desired effects. এই desired effects এর জন্য তিনটার মধ্যে সঙ্গতি থাকতে হবে। তাহলে দেখা যাক তিনটা কোথায় আছে। When the audience listen to the dialogue, if the film reflects the audience's own concerns, if voice, sound and music are combined appropriately. এখানে বলা হচ্ছে voice, sound and music are combined appropriately. তাহলে আমাদের এই লাইনেই দেওয়া আছে these three tracks. The entire sound consists of three essential ingredients: human voice, sound effects and music. Voice, sound and music. These three tracks must be mixed and balanced. Mixed and balanced combined so as to produce the necessary desired effects appropriately. So আমাদের 24 এর আনসার হবে C. পরবর্তী কোয়েশ্চেন যেটা, the feelings and motivations of characters become clear. তাহলে চরিত্রের অনুভূতি এবং মোটিভেশন কখন সুস্পষ্টভাবে বোঝা যায় সেটাই আমাদের লাগবে। তো এটা আমরা পেয়েছিলাম যে প্রথম যে ডায়ালগের বিষয়ে যে আলোচনাটা এসেছিল। তো ডায়ালগের প্যারাগ্রাফে আমরা চলে যাই। Let us start with dialogue. As is the case with stage drama, dialogue serves to tell the story and express feelings and motivations of characters as well. তাহলে সংলাপের মধ্য দিয়েই এই জিনিসগুলো ফুটে ওঠে। তাহলে আমরা এখন অপশন দেখব when the audience listen to the dialogue, তাহলে এটাই হবে আনসার। দর্শক যখন সংলাপ শুনে তখন চরিত্রের ফিলিংস এবং মোটিভেশনসটা সুস্পষ্ট হয়ে ওঠে। এরপর আমরা পরবর্তী প্রশ্নটা পড়ব। A character seems to be a real person rather than an actor. A character seems to be a real person rather than actor. একটা চরিত্রকে বাস্তব ব্যক্তি বলে মনে হয়, তাকে অভিনেতা বলে মনে হয় না। কখন সেটা আমাদেরকে দেখতে হবে। তো একইভাবে এখানেই দেওয়া আছে, সেটা আমরা একটু দেখি। Often with film characterization, the audience perceives little or no difference between the character and an actor. Actor এবং character মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান না। For example, the actor Humphrey Bogart is the character Sam Spade, film personality, and life personality seems to merge. The actor Humphrey Bogart is the character Sam Spade. Actor হচ্ছে Humphrey Bogart এবং তার চরিত্র হচ্ছে Sam Spade এর। ফিল্ম পার্সোনালিটি, ফিল্মের এই চরিত্র, and life personality এবং ব্যক্তি Humphrey Bogart দুজনে seem to merge, দুজনকে একই বলে মনে হয়। Perhaps this is because varied texture of performance, voice supplies an element of character. এর কারণ হচ্ছে তার ভয়েসটা এবং তার চরিত্রটা। তাহলে আমরা বুঝতে পারছি ভয়েস এবং চরিত্রের কারণেই, তার চেহারাটার কারণে এটা এরকম হয়। তাহলে when the actor's appearance, voice and moves are consistent with each other, তাহলে আমাদের আনসার হবে E. তো 26 এর আনসার হবে E.